এইচএসসি পরীক্ষার আরও খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর ভাষানটেক সরকারি কলেজে আছেন সহকর্মী শাকির আহমেদ এবং সিলেটে আছেন উপবণিক। সরাসরি প্রথমেই যাচ্ছে শাকিরের কাছে। ইতোমধ্যেই কিন্তু আজ শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার 2 ঘন্টা সময় অতিবাহিত হয়েছে। প্রথম দিন বাংলা প্রথম পত্রের যে পরীক্ষাটি সেটি কিন্তু শিক্ষার্থীরা ইতোমধ্যে তাদের 2 ঘন্টা অতিক্রম করেছেন এবং এখনও পর্যন্ত কেন্দ্রগুলোতে কোনো ধরনের আসলে অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। যদি বলতে যাই, এবার কিন্তু 12,51,111 জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছেন। এখানে কারিগরি ও মাদ্রাসা বোর্ড সহ অন্যান্য বোর্ডগুলো রয়েছে এবং পরিসংখ্যানের দিক দিয়ে যদি বলতে যাই, সবচেয়ে বেশি পরীক্ষার্থী অর্থাৎ প্রায় 2.5 লাখ পরীক্ষার্থী কিন্তু এই ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এবং সবচেয়ে কম পরীক্ষার্থী বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছে। কোভিডের যে ঊর্ধ্বগতি, পাশাপাশি ডেঙ্গুর একটি প্রকোপ রয়েছে, যার কারণে কিন্তু এবারের পরীক্ষায় মাস্ক পরিধান করা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, পাশাপাশি আসন বিন্যাসের ক্ষেত্রে 3 ফুট দূরত্ব সেটি মেনটেন করার যে বিধিনিষেধটি রয়েছে সেটি কিন্তু প্রতিটি কেন্দ্রেই কঠোরভাবে মানা হচ্ছে এবং আমরা দেখতে পেয়েছি কেন্দ্রের প্রবেশপথে সেটি নিশ্চিত করেই পরীক্ষার্থীদেরকে কিন্তু পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হচ্ছে। এবং যদি বলি যে এই ভাষানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষা উপদেষ্টা, তিনি বলেছেন যে প্রশ্ন ফাঁস সহ যে কোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি তিনি বলেছেন যে ডেঙ্গুর প্রকোপ এবং কোভিডের যে প্রাদুর্ভাব বা কোভিডের যে ঊর্ধ্বগতি সেটিকে আসলে তারা আমলে নিয়েই আসলে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে তারা সেই পরীক্ষাটি শেষ করতে চান এবং সেক্ষেত্রে 33 দফা নির্দেশনাও কিন্তু বোর্ডের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে দেওয়া হয়েছে। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরেও বিভিন্ন বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। চলে যেতে চাই সিলেটে, সেখানে আছেন সহকর্মী অপু বণিক। রয়েছে সিলেট সরকারি মহিলা কলেজে এবং আপনারা জানেন যে আজকে সারা দেশের নিয়ে কিন্তু আজকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এবং ঠিক যথারীতি নিয়মেই কিন্তু সকাল 10টা থেকে আজকে কিন্তু এখানে পরীক্ষা শুরু হয়েছে এবং আমরা যেমনটি আপনাদেরকে বলতে চাই যে আজকে সিলেটের এখানের যে কেন্দ্রটি আমরা দাঁড়িয়ে আছি, এই কেন্দ্রটিতে টোটাল 866টি আসন এখানে দেওয়া হয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু 855 জন এখানে উপস্থিত হয়ে পরীক্ষা দিচ্ছেন এবং পাশাপাশি 11 জন কিন্তু আজকে এই কেন্দ্র থেকে অনুপস্থিত রয়েছেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই বছর কিন্তু 28,015 জন ছেলে এই শিক্ষা বোর্ড থেকে অংশগ্রহণ করছেন এবং 41,916 জন কিন্তু মেয়ে শিক্ষার্থী রয়েছেন। তবে গত বছরের তুলনায় এবার আসলে সিলেট বোর্ডে পরীক্ষার্থী কমে গিয়েছে প্রায় 13,234 জনের মতো কিন্তু এবং গেল বছর কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা ছিল এই বোর্ডে প্রায় 83,165 জন। তবে যেহেতু করোনার একটি প্রভাব রয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু সকাল থেকেই স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা কেন্দ্রে কিন্তু সকলেই প্রবেশ করেছেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এখানে যিনি রয়েছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন এবং সিলেট সরকারি মহিলা কলেজের প্রফেসর যিনি ভুবনজয় আচার্য রয়েছেন, তিনি যেমনটি বলছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে যদিও এই বছর গত বছরের তুলনায় অনেকটাই কিন্তু শিক্ষার্থী কমে গিয়েছে, তো সেই ক্ষেত্রে তারা সংখ্যাজনকভাবে যেটি ভাবছেন যে বিদেশ যাওয়ার যে প্রবণতাটি রয়েছে সিলেটে, তো এই জন্যই হয়তো অনেকাংশেই কিন্তু ছাত্ররা কমে গিয়েছেন এবং ভিজিলেন্স যে টিমগুলো রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। আমরা লক্ষ্য করেছি সকাল থেকে 1-2 করে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং এখন অবধি পর্যন্ত ভিতরের যে পরিবেশ যে রয়েছে সেই পরিবেশটি যদি আমি বলতে চাই, একদম নিরাপত্তা বলের মধ্যে দিয়ে কিন্তু শিক্ষার্থীরা নির্বিঘ্নভাবে পরীক্ষায় অংশগ্রহণ করছেন। তো এই ছিল সিলেট সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষার আমার কাছে বাংলা প্রথম পত্রের একদম সর্বশেষ। এইচএসসি পরীক্ষার খবর জানছিলাম ঢাকা ও সিলেট থেকে।